আজকাল পেলাম পেতনি মটকাবে ঘাড়, করবে বামুনের সংসার। বৌমা যে কথা গেল, কোন সকালে বেরিয়েছে দুটো পান্তা খেয়ে, এখনো তো তার খোঁজ নেই। ধবলি যে কোথা গেল, একটা গরু খুঁজতে যদি এত সময় লাগে, তাহলে কি এ বয়ে সংসার কিভাবে করবে কে জানে। বৌমা, ও বৌমা, বলি এসেছ ঘরে? বৌমা, ধবলিকে পেলে? কোথা যে গেল এই গরুটাকে নিয়ে আর পারি না। এ কি কালিয়াতে আসছো যে, ধবলিকে পাওনি তাহলে? এবার তাহলে কি হবে? সন্ধ্যা হয়ে আসছে যে। ধবলি, মা, আপনি চিন্তা করবেন না, আমি ধবলিকে ঠিক খুঁজে নিয়ে আসবো। ওপারের মজুমদার গিন্নি বললেন যে ধবলি নাকি ওই পেদনিতলার বাগানের দিকে চলে গেছে। আমি হারিকেন আনতে বাড়ি এসেছি। অন্ধকার নেমে আসলে ওকেও খুঁজে পাবো না, আর পথও খুঁজে পাবো না। তাই আপনি চিন্তা করবেন না, তাড়াতাড়ি চলে আসবো আমি। আপনি বরঞ্চ রামুকে নিয়ে বাড়িতে থাকুন। ও কি কথা শোনালে গো বৌমা? পেদনি তলার বাগানে ধবলি চলে গেছে? হায় 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 কপাল, হায় 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 হায়, এবার কি হবে হেন? ওই 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 রাক্ষসে পেদনি আমার ধবলিকে শেষ করে দিল গো। সত্যি তো, ধবলটা কোথায় যে চলে গেল। মা কত চিন্তা করছে, আর এই ঘুটঘুটে জঙ্গলে আমার তো ভয়ও পাচ্ছে। রাম 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 রাম। ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রাম লক্ষ্মণ সাথে আছে, করবি আমার কি? ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রাম লক্ষ্মণ সাথে আছে, করবি আমার কি? আয় তো দেখি। দুগ্গা দুগ্গা কালী কালী, পেতনি যেন দেয় না বলি। দুগ্গা দুগ্গা কালী কালী, পেতনি যেন দেয় না বলি। হাঁটি জোরে জোরে আমি, পেতনি আমার মাস্তুতো মামি। ধবলি, এ ধবলি, ধবলি। ও মা, দাঁড়ালো দাঁড়া, তোকে কিছু করবো না। মামুন আমার খুব প্রাণের মানুষ, তোকে শুধু একটু ভেলিকি দেখাবো। আরে মা, আপনি এখানে? আপনাকে যে বললাম বাড়িতে থাকতে রামুকে নিয়ে, আপনি আবার এই হাঁটু নিয়ে কষ্ট কষ্ট করে আসলেন কেন এখানে? এই দেখেছো কখন পিছু পিছু এসেছে, আমি তো বুঝতেই পারিনি। আরে মা, কি হলো আপনার? আপনি এত হাসছেন কেন? চলুন চলুন, বাড়ি চলুন। আজকে আর ধবলিকে খুঁজতে হবে না, অনেক রাত হয়েছে, আবার বৃষ্টিও আসছে, মেঘ ডাকছে। তাড়াতাড়ি চলুন, এখানে থাকাটা ঠিক হবে না। ঠিক আছে, আপনি আপনার হাসি বন্ধ করুন মা।
আমার ভয় করছে, এদিকে ধবলিকে কোথাও খুঁজে পাচ্ছি না, তার উপর রাত যে আরো বাড়ছে। মা বাড়ি চলুন, ধবলিকে আজকে খুঁজতে হবে না, কাল সকালে এসে দেখবো। আমি তোর শাওরে নইল মুখ পড়ে, আমি তোর সতীন হতে এসেছি। আরে চলো চলো তাড়াতাড়ি গিয়ে দেখি কি হলো। বৌমা, ও বৌমা, গেলে কোথায়? বৌমা, ও বামন বউ, গেলে কোথায়? এত রাতে কোথা খুঁজি গো বৌমাকে? আরে সব ঠিক হয়ে যাবে, চলো চলো দেখছি কি করা যায়। বলি হ্যাঁ গা দিদিমা, শুনলাম নাকি তোমার বইয়ের দিক বিদিক সুবিধে ঠেকছে না। বলি ঝাড়ফুঁক করাও, না হলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। হ্যাঁ, এই বলে রাখলুম। আমি ওই পেতনিকে হাড়ে হাড়ে চিনি, ও তো মরেছে ও লাউটাই। ওই যে ও পাড়ার নিমাই বাবুন আছে না, ওই নিমাই বামুনের বউ এখানে এসে ঘাঁটি গেড়েছে। সংসার তো আর বেশি দিন করতে হলো না, ওই জন্য এখন বামুনের বউকে বসে করে আবার বামুন বউ সাজার শখ হয়েছে গো। বলি তোমাদেরও কি আক্কেল গো দিদিমা? ওই নতুন বউকে রাতের ভিতর গরু খুঁজতে কেউ পাঠায় নাকি? তুমি তো নতুন নও এই গ্রামে, তুমি তো সবই জানো, তাহলে আবার এই মূর্খের মতন কাজটা করলে কেন দেখি? শুনলাম তো গরুটাকেও পাও নে, তাহলে এখন কি হবে বলো দেখিনি? বলি ও বৌমা, সেই সকাল থেকে এক ঠাঁয়ে বসে আছো, বলি রান্না বান্না কি কিছু হবে নে নাকি? একটা গরু খুঁজতে পাঠালুম, তাও তো খুঁজে আনতে পারলে নে। এদিকে সবাই আমাকেই দুষছে, বলি তুমি শক্ত সামর্থ্য মেয়ে মানুষ, তুমি ও কি, ও কি বৌমা, এসব কি করছো তুমি? বলি নতুন বউ হয়ে এ নাগ লজ্জার মাথা কেলে নাকি? এ দেখো নাচে কেন রে বাবা? এ তো সত্যি ঠিক ঠেকছে না, এ আমাকে কি জ্বালাই ফেললে ভগবান। এ দেখি হালদারদের বউটা তো ঠিকই বলেছিল, বিকেলেই যাব তান্ত্রিক আনতে। ওরে বাবা, পেতনি ঘরে ঢুকেছে, কে কোথায় আছো এসো এক্ষুনি, ওরে বাবা রে। তারা, ও তারা, তারানাথ বাবা বাড়ি আছো হে? আমি বড় বিপদে পড়েছি বাবা। বাবা তো বাড়ি নেই ঠাম্মা, তুমি বুঝি বাবাকে খুঁজতে এসেছো? তুমি একটু এখানে বসো, আমি বাবাকে এক্ষুনি ডেকে আনছি। বসে তো থাকবো মা, ওদিকে আমার বৌমা যে কি করেছে কে জানে। আজকে আবার আমার খোকার আসার কথা, এসে কি দেখবে কে জানে। চলুন মা, সব কথা রাস্তায় যেতে যেতে শুনবো, চিন্তা করবেন না।
না না, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে পা চালিয়ে। 5-6 দিন হয়ে গেল, বউটার তো মুখই দেখিনি। মাও বোধহয় আমার জন্য কত চিন্তা করছে। আমি বাড়ি গিয়েই বউকে বলবো তাড়াতাড়ি রাঁধো দেখিনি, অনেকদিন ভালো করে পেট পুড়ে খেতে পাইনি। তবে যাই হোক, বুড়ো বয়সে বিয়ে করলে কি হবে, বউটা কিন্তু খুব সুন্দরী আমার। ছোট বামুন গিন্নি মানিয়েছে ভালো। বড্ড রোদের তাপ, এখনো কত পথ বাকি রে বাবা। একটু চিড়িনি, তারপর যাবো হলো। না, আর বিলম্ব করব না, উঠি যাই এবার। এখনো অনেকটা পথ